ব্ল্যাক হোল শুনলেই আমাদের মনে একটা অদ্ভুত জায়গার ছবি ভেসে ওঠে। চলুন আজ জানি ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়। ব্ল্যাক হোল সাধারণত খুবই শক্তিশালী এবং এর চারপাশে যে অঞ্চল থাকে তাকে ইভেন্ট হরাইজন বলা হয়। এই অঞ্চলটি এমন এক জায়গা যেখানে যে কোনো কিছু, এমনকি আলো আটকে পড়ে। ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়? ব্ল্যাক হোল সাধারণত একটি বড় আকারের তারকার মৃত্যুর পর তৈরি হয়। প্রথমে তারার জীবনচক্রের কথা জানলে এটা বুঝতে সহজ হবে। যখন একটি বড় তারার ফিউশন রিঅ্যাকশন, যেমন হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হওয়া, শেষ হয়ে যায়, তখন তার কেন্দ্রের তাপমাত্রা ও চাপ কমে যায়। এর ফলে তারার বাইরের স্তরগুলো বাইরের দিকে প্রসারিত হতে থাকে। কিন্তু এই প্রসারণ আর চলতে পারে না। তারপর একসময় তারার কেন্দ্রীয় অংশ সংকুচিত হয়ে গিয়ে তার ভরের বেশিরভাগ এক জায়গায় জমে যায়। যদি তারার ভর খুব বেশি হয়, সাধারণত 2.5-3 গুণ সূর্যের ভরের বেশি, তাহলে তারার মহাকর্ষ শক্তি এত বেশি হয়ে যায় যে একসময় তা পুরো তারাকে এক জায়গায় ভেঙে ফেলে। এটি যখন ঘটে তখন আমরা এটিকে ব্ল্যাক হোল হিসেবে দেখতে পাই। সোজা কথায়, তারার ভর এত বেশি হয়ে যায় যে তার কাছ থেকে কোনো কিছুই বের হয়ে আসতে পারে না এবং এর সৃষ্টি হয় ব্ল্যাক হোল। এখন ব্ল্যাক হোল তৈরি হলেও আমরা এটি দেখতে পাই না, কারণ এই ব্ল্যাক হোলের চারপাশে যে মহাকর্ষীয় শক্তি কাজ করছে তা এতই শক্তিশালী যে এর কাছ থেকে আলো পর্যন্ত পালাতে পারে না। এর মানে আমরা ব্ল্যাক হোলকে দেখতে পারি না। তবে বিজ্ঞানীরা বিভিন্ন উপায়ে, যেমন গ্যালাক্সির চলাচল বা ব্ল্যাক হোলের কাছাকাছি বস্তুগুলির আচরণ দেখে ব্ল্যাক হোলের অস্তিত্ব নিশ্চিত করেছেন। ব্ল্যাক হোলের আশপাশে যে অঞ্চলটি রয়েছে তা খুবই আগ্রহজনক। ইভেন্ট হরাইজন বা সেই বিশেষ জায়গাটি হল যেখানে একবার কিছু প্রবেশ করলে তা আর ফিরে আসতে পারে না। যখন কোনো বস্তু ব্ল্যাক হোলের দিকে আসে তখন তার গতি এবং আকৃতিরও পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা স্প্যাগেটিফিকেশন বলে। যদিও ব্ল্যাক হোল পৃথিবী বা আমাদের সোলার সিস্টেমের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে না, মহাকাশে এর মতো অসংখ্য ব্ল্যাক হোল থাকতে পারে। তাদের অধ্যয়ন আমাদের মহাকাশ এবং সময় সম্পর্কে আরো অনেক কিছু শিখতে সাহায্য করে। সুতরাং ব্ল্যাক হোল হলো এক অদ্ভুত ও রহস্যময় মহাকর্ষীয় অঞ্চল যা একটি বড় তারার মৃত্যুতে তৈরি হয়। এটি এখনো বিজ্ঞানীদের জন্য বড় একটি গবেষণার বিষয়, এবং যতদিন না আমরা এর পুরো রহস্য জানি ততদিন এর প্রতি আমাদের আগ্রহ অটুট থাকবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।